শিয়ালদহ স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে 12 বগির ট্রেন চলাচল করার জন্য। সেই কারণে একাধিক লোকাল ট্রেন বাতিল সহ মেন লাইনে ট্রেন চলাচল করছে দমদম স্টেশন পর্যন্ত। এই কারণে অফিস টাইমে উপচে পড়ছে অফিস যাত্রীদের ভিড়। আর সেই অফিস যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার সকালে 8:32 ব্যারাকপুর লোকাল টিটাগড় স্টেশন থেকে ওঠে টিটাগড় পুরানি বাজারের বাসিন্দা 20 বছরের মোহাম্মদ আলী হাসান আনসারি। টিটাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে 200 মিটার এগোনোর পরই ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিএন বোস মহকুমা হসপিটালে। সেখানে 10 মিনিট চিকিৎসা চলার মাঝেই তার মৃত্যু ঘটে। এরপরে ওই যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় বিএন বোস হসপিটালে। সেখানে তার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্য ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপরে হসপিটাল চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। টিটাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হসপিটালের সুপার ডাক্তার অমিতাভ ভট্টাচার্য ও রোগীর চিকিৎসক জানিয়েছেন চিকিৎসার কোনো গাফিলতি হয়নি, ইন্টারনাল হ্যামারেজের জন্যই তার মৃত্যু হয়েছে। শিয়ালদহ স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য যেভাবে লোকাল ট্রেন বাতিল ও লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে তাতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীরা। আর এই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন তার পরিবারের লোকজন। डॉक्टर के साथ कबूल नहीं कर सकते, झगड़ा करेगा। डॉक्टर अपना मुंह से बोल दिया दिन हम मारा है, हम मारा है। যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসছে তুলে, তখনও কিন্তু ঠিক ছিল। হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ, কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা, এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটালে ট্রান্সফার করে দিত। ওর যা অবস্থা ওর ওটি দরকার ছিল, কিন্তু এইখানে নিচে রেখে ওকে সেলাই করে ছেড়ে দিয়েছে। যা ওষুধ দেওয়ার দিয়েছে তারপরে সে ওর সঙ্গে সঙ্গে মারা গেছে। ওর কোথায় চোট লেগেছে? ওর কোমরের এইখানে, কোমরে এইখানে সেলাইয়ের মতন অবস্থা ছিল, সেলাইও হয়েছে, মারা গেছে। আমাদের এখানে গাফিলতি হয়েছে, এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি। যেহেতু ওর ওটি দরকার ছিল, ওকে কিন্তু কী করেছে একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে, এইটাই গাফিলতি হয়েছে। এই গাফিলতিতে আমার বাড়িতে ছেলে তো চলে গেল, নেক্সট টাইম যেহেতু আরও কারো না হয় এই জন্য এই সব করা। ইনি বড় ভাই। আজকে উনি যে ট্রেনে যাচ্ছিল, ট্রেন দিয়ে পড়ে যাওয়ার কারণ কি? মানে প্রচণ্ড ভিড়, ট্রেন কম। ট্রেন তো ভিড়ের জন্যই তো পড়েছে আজকে। এই যে ট্রেন, আমি সত্যি বলি যে আমি জানি না যে আজকে কাজে যাবে। আমি যদি জানতাম ওকে নিজেই বারণ করে দিতাম যে আজকে কাজে যাস না। কোন ডাক্তারের আন্ডারে পড়েছিল জানতে? এটা তো এখনো বুঝতে পারিনি, এই নাম বলতে পারছে না। হয়েছে ও সকালবেলা তোর মা মানা কিছু না, ও কাজে 3 মাস ধরে কাজ যাচ্ছিল না। হাঁটা কাজকে বললো কি আমি কাজে যাই, সামনে পরব আছে, ঠিক আছে, একটু পয়সা পাবো। তো সেকেন্ড ওর মা বারণ করার উপর কাজে এই যখন ট্রেনে যায়, ঠিক আছে, সেক্টর কাজ করে কোনো ওই কল সেন্টারে। তো ওর আছে নাম, এমনি তো সাহিল আমরা বলি, কিন্তু ওর নাম আছে এমডি আলী হাসান আনসারি, ঠিক আছে। তো ও কাজে যাচ্ছিল, কাজে যাওয়ার পর ওই ধরে নিন ডিস্টেন্স খুব হার্ডলি হবে আমার হিসাবে দুদিকে 300 কিলোমিটার, মাঝখানে টিটাগড় খর্দা টিটাগড় মাঝখানে, খর্দা একটু দূর পড়বে, টিটাগড় কাছে। তো ওখানে পড়ে গেছে, ডিস ব্যালেন্স হয়ে গেছে। এখন তো ট্রেন খুব ভিড় চলছে, তো ট্রেনে হতে পারে ভিতরে ঢুকতে পারেনি, ও ডিস ব্যালেন্স হয়ে ওখানে পড়ে গেছে। তারপরে ওখানকার ছেলেরা তুলে নিয়ে এসে ভর্তি করেছে। ছেলেটা যখন পড়েছে ও নিজের মোবাইল খোলে, প্যাটার্নটা খোলে,
ছেলেটাকে দিয়েছে কি আমার এই নম্বরে ফোন করে দাও। তো এর কাছে ফোন এসছে, তারপরে আমরা জানলাম কি এই ঘটনা হলো। হ্যাঁ, হসপিটালের ছেলেরা দেখেন বিভিন্ন রকম ছেলে, ঠিক আছে, এখন বিভিন্ন রকম ছেলে বিভিন্ন রকম কথা বলছে। সঠিক কথা যদি বলতে পারে, ওই ছেলেটা নিয়ে এসছে সেই ছেলেটাই সঠিক কথা বলতে পারবে। এমনি শুনুন, যখন পেশেন্টটি এমার্জেন্সিতে আসে তখন আমি রাস্তায়, তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিনুপম রায়। তার কাছ থেকে আমি খানিকটা ব্রিফিং পেলাম এবং বাকিটা আপনারা ওর কাছ থেকে শুনুন। পেশেন্ট মোটামুটি এখানে 9:35 নাগাদ আসে। যে ভদ্রলোক নিয়ে এসেছিল তাইল মোল্লা বলে নাম, হয়তো সম্ভবত, বাড়ি জিসিপাতে। ও বলল পোস্ট অফিস টিটাগড়, থানা রহরা। বাবার নাম হচ্ছে তাসের আলী। এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলে যেরকম ট্রেন থেকে পড়ে গেছে, পেশেন্টটাকে দেখুন। এবার আমি যখন যাই এমার্জেন্সিতে দেখতে, ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে, অর্থাৎ গ্যাসপিং অবস্থায়, শ্বাসকষ্টের মতো হচ্ছিল। এবার একে ওখানে সেলাই করা হয়, স্যালাইন চালানো হয়, সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয়। ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করতে। ওর কাছে একটা ফোন ছিল, ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন, বলল যে বাড়ির লোককে ফোন করেছি। তারা বলছে যে ওকে যেন হসপিটালে ভর্তি করে 2 মাস রাখা হয়। এবার এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা, মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয়। তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, আরও 2-3টে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার। সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখে গাঁজা বেরিয়ে ওখানেই এক্সপায়ার করে। হ্যাঁ, তখনই মারা গেছে। উনি বড় 10 মিনিটের মতো ছিল। ইনজিওর্ড বলতে বাদিকের কোমরের ওখানে একটা ডিপ ইঞ্জুরি ছিল, তাছাড়া আদারওয়াইজ কোনো ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়, এক্সটার্নাল ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়নি। শুধু এখানে একটা ডিপ কাট ইঞ্জুরি ছিল কোমরের দিকে, লেফট সাইডে। হতে পারে। আচ্ছা, পেশেন্টের শুনে এবার আমি বলি, আমি অ্যাজ এ সার্জেন বলি, শুনে যা মনে হচ্ছে পেশেন্টের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইঞ্জুরি ছিল বা হেড ইঞ্জুরি ছিল, যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া। এখন এরকম পেশেন্ট তো এসেছেই, তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায়। ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে। এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে। আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয়, এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসাসিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি। তার আগেই পেশেন্ট সাকাম করেছে। মানে এই যুবকটি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যা খবর পাওয়া গেছে, হিস্ট্রি যা পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট,
সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।